আজকে আমার মনটা খুব আনন্দিত লাগতেছে, কারণ নিজের জমিতে জীবনের ফার্স্ট টাইম ধান কাটার মজাটাই অন্যরকম, তাও যদি আবার সাথে থাকে পান্তা ভাত আর কাঁচামরিচ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমরা পানির বোতল এবং কাস্তি নিয়ে ফাইনালি বের হয়ে পড়লাম ধান কাটার উদ্দেশ্যে। আমরা বের হওয়া মাত্র লাফাইতে লাফাইতে চলে আসলাম ধানের জমিতে। তো এখানে আসা মাত্রই আমি আর দেরি না করে ঝটপট করে ধান কাটা শুরু করে দিলাম। ধান কাটা শুরু করতে না করতে এই সাইডে আবার খলিল ভাই সুন্দর মতো ধানগুলোকে সাজিয়ে রাখার জন্য একটি সোট বানিয়ে দিচ্ছিল। তারপর আমি ধান কেটে কেটে সুন্দর মতো সেই সোটের উপরে সাজিয়ে রাখতেছি। তো ফাইনালি আমাদের ধান কাটা প্রায় কমপ্লিট। এখন সুন্দর মতো ধানের আটিগুলো একটি একটি করে বেঁধে ফেলতেছি। তো এই সাইডে আবার সূর্যি মামার রোদের এত পরিমাণ তাপ দিচ্ছিল যে আমার পুরো শরীর একদম ঘেমে ভিজে গেছে। এদিকে সবার পানি পিপাসা লেগেছে, তার জন্য কাজের ফাঁকে একটু করে পানি খেয়ে নিচ্ছে। এই সাইডে আবার অনেক বড় বড় ধানের বোঝা নিয়ে যে এক জায়গায় রাখা হচ্ছে ধান মারাই করার জন্য। তাদেরকে দেখে আমারও প্রচুর পরিমাণ ধানের আটি টানার ইচ্ছা হলো, তার জন্য আমি দৌড়াতে দৌড়াতে এসে লাফাইতে লাফাইতে নিয়ে যে সুন্দর মতো এক জায়গায় সাজিয়ে রাখতেছি। প্রচুর পরিমাণ রোদের কারণে এই পাশে ছাতা টানানো ছিল, তার জন্য আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তো এদিকে যে যার মতো ধান মারাই করতেছিল তাদের দেখা দেখে আমারও প্রচুর পরিমাণে ইচ্ছা করতেছিল ধান মারাই করতে, তার জন্য আমিও ফাইনালি ধান মারাই করতে শুরু করে দিলাম। এখন আমাদের ধান মারাই প্রায় শেষের দিকে, তার জন্য যে যার মতো লাফাইতে লাফাইতে খেরগুলো নিয়ে আসতেছি রোদে শুকাইতে দেওয়ার জন্য। আমি আসা মাত্র একটু আস্তে আস্তে ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ রোদে খেরগুলো যেন একটু ভালোভাবে শুকায়। তারপরে আমাদের ফজর কাকুর সাথে কিছু ঝটফট করে ফটোশুট করে নিয়ে আমরা একটা ছায়াযুক্ত আম গাছের তলায় চলে আসলাম। এখানে আসা মাত্র আমি ঠাস করে মাটিতে বসে পড়লাম, কারণ আমি প্রচুর পরিমাণ ক্লান্ত ছিলাম। তারপরে সুন্দর মতো মুখটা মুছে ফেলি। এদিকে আবার আমার প্রচুর পরিমাণ পানি পিপাসা লেগেছে, যা বলার মতো না, একদম গলা শুকায় কাঠ হয়ে গেছে। তার জন্য সুন্দর মতো একটু পানি খেয়ে নিলাম। পানি খাওয়া শেষ হতে না হতে দেখি এই সাইডে যে যার মতো খাবার খাচ্ছে। তাদের খাওয়া দেখে আমিও ওয়েট করতেছি আমার খাবারের জন্য। তো ওয়েট করতে না করতে আমার ভাতিজা ফাহিম পিঁপড়ার মতো বিড়বিড় করতে করতে খাবার নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল। হাতে দেওয়া মাত্র ঝটপট করে খুলতে না খুলতে দেখি বাসায় থেকে পান্তা ভাত সহকারে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিছে। পেঁয়াজ মরিচ এবং পান্তা ভাত আমার অনেক ফেভারিট খাবার, তার জন্য ভালোভাবে সুন্দর মতো আমি প্লেটগুলো পরিষ্কার করে নিলাম এবং পান্তা ভাতগুলো প্লেটে আস্তে আস্তে উঠায় নিলাম। এরপরে পান্তা ভাতগুলোতে একটু পানি ঢেলে নিলাম, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো সুন্দর মতো ছিলে ফেললাম এবং ভাতগুলো সুন্দর মতো মাখিয়ে গরুর মতো গপ গপ করে খাইতে শুরু করে দিলাম। পান্তা ভাত আমার খাইতে যে এত মজা লাগে যা বলার মতো না, তার জন্য আমি একটু বেশি গপ গপ করেই খাইতেছি। তো একদিকে কথায় আছে পান্তা ভাতের ঝোল সাত পুরুষের বল, তো বল বাড়ানোর জন্য আমি পান্তা ভাতের ঝোল খেয়ে নিই। ভাত খাওয়া শেষ হতে না হতেই আমার ভাতিজা ফাহিম গাছে উঠে পোজ দিচ্ছিল। আর কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে আবার সেই ধানের জমিতে চলে আসলাম। তো আসা মাত্রই দেখতে পারলাম যে কিছু ধান মারাই করা বাকি ছিল। আবার ধান মারাই করা শুরুর কিছুক্ষণের মধ্যে আমাদের ধান মারাই করা কমপ্লিট। তো এই সাইডে আবার যে যার মতো ধান আর হুড়াগুলো আলাদা আলাদা রাখতেছে, তার জন্য আমারও অনেক ইচ্ছা করলো, তার জন্য আমিও ধান আর হুড়াগুলো আলাদা আলাদা রাখতেছি। তারপরে আমাদের আলম কাকু বস্তা ধরে আছে আর মফি ভাই অনেক সুন্দরভাবে গাবলাতে ধান ভরে ভরে বস্তাতে উঠায় দিচ্ছে। এরপরে অনেক জোরে জোরে বস্তাকে ঝাঁকি দিয়ে এর পাশে রেখে দেওয়া হচ্ছে। তারপরে এই বস্তাগুলোকে যে যার মাথায় করে বাসার দিকে নিয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এতদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।